ইউনূস সরকার জামাতপন্থী ছিল? অবশ্যই জামাতপন্থী ছিল। তো তাহলে সরকার আপনারা কিভাবে আসলো? আমরা জনগণ ভোট দিয়েছি আমাদের। 17 বছর বিএনপি কে ক্ষমতা বাইরে থাকতে হয়েছে জামাতের সাথে নেগোসিয়েশন। বিএনপির অপকর্মের কারণে বিএনপি বাইরে ছিল। না, বিএনপি অপকর্মের কারণে। বিএনপির মতো থ্রেড দল নাই। আমি আপনার আসি পাথর দিয়ে মারে বিএনপি, কে? লুট তারস করে বিএনপি, কোথায়? চাঁদাবাজি করে বিএনপি। কোথায়? বিএনপির এই যে জনপ্রিয়তা কমে গেছে, ভোট কমে গেছে, না, না। এর মূল আরে কারণ আসেন। জামাত ইসলামীর অর্জন কিছুই না আরে থাকলেও থামেন, আমি বলি। বিএনপির অপকর্মের কারণে জামাতের দিকে মানুষ চলে গেছে কোথায়? বেশি। আমি চ্যালেঞ্জ করে বললাম মানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা জামাতি করে এর মধ্যে যে পরিমাণ জামাতি করে কে করেছে? হ্যাঁ? তারেক রহমান করছে? কে? জামাত। ইউনূস সরকারের সময় জামাত ইসলাম যেভাবে ভোটের টাকা ইনভেস্ট করছে, ঢাকা শহরের সব বস্তি গেলে চেক করে দেখেন যে ওই বস্তি গেলেতে কত করে টাকা invest আপনাকে করছে। আরো রিপোর্ট শুনাই। আমি টিপু ভোটের 4 দিন আগে বলছিলাম বিকাশ বন্ধ করে, বিকাশ যদি বন্ধ না করতো তাহলে আরো প্রত্যেকটা বাড়ির মানুষের বাড়িতে বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বার চার উদ্দেশ্য কি? আপনি বললেন যে 91 সালে তারা 18 সিট পাইতে বেগম খালেদা জিয়া ওই আসনগুলাতে সমর্থন দিতে বলছিল বিএনপিকে। আমরা সমর্থন দিয়ে ভোটের আগে সমর্থন দিয়ে আজকে নিজামী সাহেবরা বাইশ থাকলে বলতে পারতেন ইয়া করছে। এরপরে আপনি দেখেন যেমন তাদেরকে ওই সময় লালন পালন করার কারণে 17 বছর বিএনপি কে ক্ষমতা বাইরে থাকতে হয়েছে জামাতের সাথে নেগোসিয়েশন। বিএনপির অপকর্মের কারণে বিএনপি বাইরে ছিল। না, বিএনপি অপকর্মের কারণে। বিএনপির মতো থ্রেড দল নাই। আমি আপনার আসি পাথর দিয়ে মারে বিএনপি, কে? লুট তারস করে বিএনপি, কোথায়? চাঁদাবাজি করে বিএনপি। কোথায়? বিএনপির এই যে জনপ্রিয়তা কমে গেছে, ভোট কমে গেছে, না, না। এর মূল আরে কারণ আসেন। জামাত ইসলামীর অর্জন কিছুই না আরে থাকলেও থামেন, আমি বলি। বিএনপির অপকর্মের কারণে জামাতের দিকে মানুষ চলে গেছে কোথায়? বেশি। আপনি কি বলেন? আরে না, না, জামাত ইসলাম যেভাবে দুর্নীতি করছে, যেভাবে ভোট কিনছে, আমি ক্যান্ডিডেট ছিলাম, যেভাবে সাধারণ মানুষের কাছে ভোট কিনছে, যেভাবে মানুষের বিকাশ নাম্বার নিয়ে তারা ভোট দিয়ে কেনার চেষ্টা করছে, আপনার জামাত ইসলামের চাইতে বেশি করাপ্টেড দল বিএনপি না। বিএনপি যেটা করে জামাত তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে না, এরা কিভাবে করার? কোথায়? বিএনপি কে? জামাত ইসলাম। এইটা জামাত ইসলাম সাধারণ- এটা তার আপনি দেখেন, অধিকার করবে না। জামাত ইসলাম এই যে 96 আমি আপনার জামাত আজকে দায়িত্ব নিয়ে বলতেছি, জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই, ইউনূস সরকার ক্ষমতায় আসে বিভিন্ন সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে ভিসি তারা নিয়োগ দেওয়ার পরে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিনিমাম এই 1 বছর 200 জামাত নেতা কর্মীকে নিয়োগ দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বললাম মানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা জামাতি করে এর মধ্যে যে পরিমাণ জামাতি করে কে করেছে? হ্যাঁ? তারেক রহমান করছে? কে? জামাত। ইউনূস সরকারের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি বানায় পরে প্রত্যেক জায়গাতে জামাতিকরণ করছে। তাইফুর রহমান ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আমি এটাই চ্যালেঞ্জ করে স্পষ্ট। বললাম আপনাকে আসলে যেসব ভিসিরা আছে মানুষ তার ঘর এবং বলতে বাধ্য পারে হয় না। আপনার ঢাকা ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক কতগুলো দেশে শিক্ষক নিয়োগ- জেলা প্রশাসন নিয়োগ এখানে একটা যৌক্তিক প্রশ্ন আজকে- আসে। এখানে একটা যৌক্তিক আপনার- প্রশ্ন আসে কিনা? আপনি তার মানে আপনি বলছেন আমি না একটা সেকেন্ড, আপনি তার আজকে মানে আপনি যেটা- বলতে চাচ্ছেন যে ইউনূস সরকার জামাতপন্থী ছিল? অবশ্যই জামাতপন্থী ছিল। তো তাহলে সরকার আপনারা কিভাবে আসলো? আমরা জনগণ ভোট দিয়েছি আমাদের। এই তো খেলাই জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসছি। আমাদের একটা লড়াই করে ক্ষমতায় আসতে হয়েছিল। আমাদের ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য যত ষড়যন্ত্র, যত প্ল্যানিং ছিল, কিন্তু আমাদের জনসমর্থন এই জন্য উনি জিততে পারেননি। আর তারেক রহমানের কে? উনি কিন্তু হইতে পারেন। আমি হইতে পারিনি, আমি ইন্ডিপেন্ডেন্ট ভোট করে আমি 73,000 ভোট পাইছি। বাহ। এটা আপনার বাংলাদেশের রাজনীতিতে আর অন্য যারা পার্টি ছিল ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করতে বলেন, আমার এলাকায় যারা দাঁড়াইছে জামাত এবং আরো যারা বিএনপির যে দাঁড়াইছে 5,000 ভোট পাবে না ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করলে। আমি 73,000 ভোট পাইছি। এখানেও তো তারা যে ভুল করেছে, মানে দল ভুল করেছে। আমি তা বলবো না। দল ভুল করেনি? দলে বলে বলতে না, পারি। তাহলে উনার আবার বহিষ্কারাদেশ উইথড্র আচ্ছা হবে না। সাগর ভাই, দল আমরা দলের জায়গায় নামাজে ঠিক যেতে আছে। হবে, হ্যাঁ, আমরা আসতেছি। শেষের দল দিকে দলের যাই। জায়গায় ঠিক আছে। তো সেই কারণে আমি আপনাকে বলি যে আমি আপনার একটা কথা বলি আজকে, জামাত শিবিরের সাথে আমি আজকে চিনি না, আপনারা তো আজকে জামাতকে চিনছেন। আমি ছাত্র অবস্থা থেকে তাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের সকল কিছু জানি। শুনেন, যে হলগুলাতে তাদের ক্ষমতা যখন দুর্বল থাকে পানি ঢালি দেয়, ভাই পানি খান, ভাই তরকারি খান। আর যখন ক্ষমতা যে হলগুলিতে রাজত্ব এসে গেছে দেখেছি রুমে ধরা দিয়ে আসে যে এই 500 টাকার কুপন দিয়ে গেলাম আমার রুমে পুষাই দিয়ে আসে। হ্যাঁ, এবং এই জন্য তো পাবলিক প্রতিদিন- ইউনিভার্সিটি যে কটা প্রতিনিয়ত নির্বাচন হয়েছে সবগুলো শুনেন, জিতছে। আমি আজকে একটা কথা বলি, জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতি এবং সোশ্যাল ব্যবস্থাকে এবং মানুষের নতুন মানুষদেরকে যেভাবে আজকে গ্রামের সাধারণ নিরীহ মানুষকে বিভিন্ন রকম, আপনারা তো সবচেয়ে বড় কথা কি, সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আপনারা যারা মৌলানারা একটা বাংলাদেশের মানুষ, আমরা তারা হচ্ছে কোরআন শরীফ সম্পর্কে বা বিভিন্ন সম্পর্কে রিসার্চ আমরা কম করি। আপনারা একটা আয়াত পড়া বললেই ওইটা কিন্তু 90% মানুষ বিশ্বাস করে না, তা করে না, তা করে না। এই জন্য আপনি ওয়াজ শুনতে যান, মানুষ না, বিশ্বাস করে। এখন জেনারেল যেটা বাস্তব। কোরআন বোঝে। আমি কোরআন বিশ্বাস কেন করবে না? কোরআনের কথা তো বিশ্বাস করতেই হবে। আপনারা ওই ব্যাখ্যা আমি আপনি কোরআন থেকে বললে আপনি- 100 ভাগ মুসলমান আপনি ওই বিশ্বাস করতে ব্যাখ্যা হবে দেন। তো।
দিয়ে আপনারা মানুষকে দেখেন। আজকে জামাত ইসলাম, আপনি ইসলামিক কথা বলেন, ওরা ওদের রাজনৈতিক প্রয়োজনে যখন একসময় বলছে যে কি মসজিদ মন্দিরে যা হারাম, আবার চলে যাচ্ছেন, আবার তাদেরকে নমিনেশন দিচ্ছেন। একসময় বলছে ছবি তোলা হারাম, আবার বলছে ছবি আজকে তুলতেছেন। এখানে একজন জামাতের আবার কি কেন্দ্রীয় পর্যায়ে আবার দায়িত্বশীল বলছেন থাকলে কি ভালো আবার বলেছেন তার শহীদ জবাব মিনারে ওনারা যা হারাম, দিতে পারতেন। আবার এখন যাচ্ছেন। আপনার যখন যে পলিসি আছে সেই পলিসি অ্যাডাপ্ট করার জন্য, এবং এইবারকে নির্বাচনে, করতে হবে। এইবারকে নির্বাচনে বাংলাদেশের সবচাইতে অর্থের যে প্রভাব, কালো টাকার যে নির্বাচনে যে কালো টাকার যে বিস্তার, সেই বিস্তার যে পরিমাণ আমি ভোটে যা দেখেছি, জামাত ইসলাম যেভাবে ভোটে টাকা ইনভেস্ট করছে, আপনার যতগুলি পোস্ট আমার এলাকাতে দেখছি, আপনার সরকার বলেছে কি নির্বাচন করেছে 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না, মিনিমাম 2 কোটি টাকার পোস্টার ফেস্টুরি দেখছি জামাত ইসলাম। না, জামাত ইসলামের কাজটা হয় আর কি তাই BNP ভাই, খুব আপনি জানেন নিষ্কলুষ কিনা, ছিল। আপনি তো বললেন যে আপনি তাদের সাথে একসাথে কাজ করছেন। আসলে জামায়াত ইসলামের বা যারা শিবির করেন কর্মীরা, তারা কখনো কখনো নিজ উদ্যোগেই প্রার্থীর কাজ করেন। এখন যদি কেউ এলাকার মধ্যে প্রভাবশালী থাকেন, ব্যবসায়ী থাকেন, তারা যদি নিজ উদ্যোগে কাজ করেন, খরচ করেন, সেই দৃষ্টিকোণ যদি আপনি বলেন আইন কিন্তু আইন অনুযায়ী ভোটটা- যদি বাহিরে যায়, না, না, সেটা ভোটটা সেটা কিনার নির্বাচন আপনাকে- কমিশন দেখুক। ভোটটা কি আমাকে আপনাকে সেটা এই টাকাটা নির্বাচন দিয়ে কমিশন আসলাম, বলতেছে। আপনাকে এই টাকাটা উনি দিলাম, চালান আমাকে হয়ে ভোটটা দিয়ে আচ্ছা আমাকে ভাই, ভোটটা আমরা দিয়ে- আমরা আলোচনা আজকে জি ঢাকা শহরের সব বস্তিগুলি চেক করে দেখেন যে ওই বস্তিগুলোতে কত করে টাকা invest আপনাকে করছে। আরো রিপোর্ট শুনাই। জি জামাত এই ঢাকা শহরে একটা সিটও কোনোদিন পায়নি। এবছর বিএনপির অপকর্মের কারণে যেখানে শ্রমিক লেভেলের লোকজন, আর ওইগুলো তো সেই কিনছে। জায়গাগুলোতে জামাত ওইগুলো তো কিনছে। হ্যাঁ, যেখানে কিনছে। আর আপনার আঙুল এবং চুষছে আমি- পেছনে। আমি টিপু আপনার আঙুল চুষছে। আমি টিপু ভোটের 4 দিন আগে বলছিলাম বিকাশ বন্ধ করে, বিকাশ যদি বন্ধ না করতো তাহলে আরো ওরা প্রত্যেকটা বাড়ির মানুষের বাড়িতে বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বার চার উদ্দেশ্য কি? বিকাশ নাম্বার চার উদ্দেশ্য কি? এগুলো তার মানে এটা করার এটা প্রমাণিত, জি এটা প্রমাণিত। জি